হে আমাদের রব, হে আমার আল্লাহ, আপনি আমাদেরকে বরকত দেন রজব মাসে এবং শাবান মাসে, বাল্লিগনা রমাদান, আপনি রমজান পর্যন্ত আমাদের পৌঁছায় দেন, অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর হাদিসে এসেছে আর রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। নবী বলে শাবানুলি, শাবান হলো আমি নবীর মাস। সুবহানাল্লাহ জোরে বলেন। রজব মাস আল্লাহর মাস, মুখ খুলে বলেন কার? আল্লাহর। শাবান হলো আমার নবীর মাস, আর রমজানুল মুবারক হলো উম্মতে মুহাম্মাদের মাস। তিনটা ভাগ করলেন আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকে। রজব মাস কেন আল্লাহ পাক নিলেন, এটার উদ্দেশ্য কি, কারণ কি? এই মাসে আল্লাহর হাবিব সরকার দো আলম, দু জাহানের বাদশা নবী, আপনার আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজে নিয়েছেন। দুনিয়ার আসমান ভেদ করে, 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহার উপরে, আরশে আযমের উপরে, লা মাকাম, যেখানে কোনো মাকাম নাই, যেখানে কোনো স্থান কাল পাত্র ভেদ নাই, লা মাকাম, কোনো স্থান নাই, শুধু আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক আমাকে এত কাছে নিয়েছেন, এত কাছে নিয়েছেন, কাবা কাউসাইন আও আদনা, তীর মারতে গেলে ধনুক যেমন বাঁকা হয়ে নিকটে আসে, আমি এবং আমার আল্লাহ ততদূর কাছে বসে কথা বলেছি। শুধু কথা বলি না, আমার আল্লাহর কুদরতের 2টা হাত আমি আল্লাহর নবী মুহাম্মদের কাঁধ মুবারক উপরে লিখেছেন। আল্লাহু আকবার বলেন। আমি 27 বছর আমার আল্লাহর সঙ্গে দিদার করেছি, কথা বলেছি। 27 বছর দিদার করলাম, কথা বললাম। এমন কোন জিনিস নাই আল্লাহ আমাকে দেখান নাই, এমন কোন জিনিস নাই আল্লাহ আমাকে বলেন নাই, এমন কোন জিনিস নাই আল্লাহ আমাকে জানান নাই। তারপরে আমি আল্লাহর কুদরতে আবার যখন দুনিয়া আসলাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এসে দেখি আমি যেই ঘর থেকে গিয়েছিলাম, যেই বিছানায় শোয়া ছিলাম, আয়েশা দেখি এখনো সেই বিছানাটা গরম দেখা যায়। যেই পানি দিয়ে ওযু করে গিয়েছিলাম, আয়েশা দেখি এখনো সেই ওযুর পানি গড়ায়া যায়। যেই ঘর থেকে বের হয়েছিলাম দরজা লড়তেছিল বা শিকল লড়তেছিল, আয়েশা দেখি এখনো সেই শিকল লড়তেছে। কাইটা গেছে একটানা 27 বছর। যেরকম সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই আশ্চর্য ঘটনা আল্লাহ পাক এই মেরাজ মাসে ঘটিয়েছেন। কোন নবীকে আমার আল্লাহ এই মর্যাদা দেন নাই। আদম নবী দুনিয়ায় প্রথম এসেছে, কিন্তু আল্লাহ পাক তাকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে মেরাজে নেন নাই। হযরতে মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কালাম করতেন, কিন্তু আল্লাহ পাক তাকে এই মর্যাদা দান করেন নাই। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে রক্ষা করেছেন, ফুলের বাগিচা বানিয়ে দিয়েছেন, তারপর আল্লাহ এই মর্যাদা তাকে দান করেন নাই। এ মুসলমান শুনেন, জাকারিয়া আলাইহিস সালাম মাথা যখন কেটে যাইতেছিল আল্লাহর প্রেমে শব্দটুকু বলেন নাই, তারপর আল্লাহ তাকে এই মর্যাদা দান করেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহর প্রেমে ঠিকেছেন, আল্লাহর প্রেমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, মাছের পেটে থেকে কষ্ট করেছেন, তারপর আল্লাহ তাকে এই মর্যাদা দান করেন নাই। এত নবীরা এসেছেন, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর নবী রাসূল, আমার নবীজি সারা কোন নবীকে আল্লাহ এত মর্যাদা দান করেন নাই। মেরাজ রাতে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের তাফসীর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আয়াতের তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, এবং বুখারী শরীফের হাদিসে এসেছে আল্লাহর প্যারা নবী বলে, আমি যখন প্রথম আসমানে গেলাম, আল্লাহু আকবার বলেন, আমি যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে কি আদম নবীর দেখা পাইলাম, দ্বিতীয় আসমানে ঈসা নবীর দেখা পাইলাম, তৃতীয় আসমানে ইউসুফ নবীর দেখা পাইলাম, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর দেখা পাইলাম, পঞ্চম আসমানে হারুন নবীর দেখা পাইলাম, ষষ্ঠ আসমানে মূসা নবীর দেখা পাইলাম, সপ্তম আসমানে ইব্রাহিম নবীর দেখা পাইলাম। কথা হলো, কিন্তু আমার আল্লাহ কোন নবীকে এর উপরে আর যাওয়ার অনুমতি দেন নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে সব আসমান ভেদ করে লা মাকামে নিয়ে গিয়েছেন। এর চাইতে উপরে আমার আল্লাহর কাউকে নেন নাই। এই জন্য আমার জাকির ভাইরা বলেন, তো আল্লাহর নবী সরকার দু আলম রহমাতুল লিল আলামিনের শানে, তুমি আল্লাহর প্যারা হাবিব, ও নবী কেউ নাই সমতুল তোমার
তোমার মতো আরশ ভ্রমণ। অনেকে বলে আকাশ ভ্রমণ, না, আকাশ ভ্রমণ তো অন্য নবীরা করছেন, আরশ ভ্রমণ করেন নাই। তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে 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 মারহাবা, মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। এ জাকের ভাইরা, এ সুন্নি মুসলমান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের মেরাজের ব্যাপারে দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম শাইখুল হাদিস, সকল কওমি মাদ্রাসার বড় মাদ্রাসা ভারতের দেওবন্দ মাদ্রাসা। সেই দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম শাইখুল হাদিস নাম হলো মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। তিনি তার তানবীরুস সিরাজ ফি লাইলাতুল মিরাজ কিতাবে লেখেন, আল্লাহর নবীকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরিল আমিনকে হুকুম দিলেন, জিবরাইল রে আমার বন্ধুকে নিয়ে আসো। জিবরিল আমিন বললেন, আল্লাহ কি দিয়ে আনবো? তাফসীর রুহুল বয়ানে সূরা বনী ইসরাঈলের সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই আয়াতের তাফসীরে এসেছেন, আমার আল্লাহ একটি বোরাক পাঠাইছেন জিবরিলের মাধ্যমে, বাহন বাহন। মারহাবা কোন মারহাবা বলেন। আমাদের খতিব সাহেব হুজুর মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, উনি দরবার থেকে বনানী থেকে এসেছেন। উনিও তো একটি গাড়িতে এসেছেন, প্রাইভেটে এসেছেন। আমরাও বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমরাও বিভিন্ন বাহনে এসেছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন বাহনে, বিভিন্নভাবে। যাদের বাহন নাই, হাঁটার রাস্তা, বাড়ি থেকে হাইটা এসেছেন। যাদের সাইকেলের রাস্তা, সাইকেলে এসেছেন। যাদের মোটর বাইক আছে, মোটর বাইকে এসেছেন। যাদের বাস বা সিএনজি এইভাবে এসেছেন, অর্থাৎ যে কোনো একটা বাহনে চড়ে আপনারা এসেছেন। কত দূর? ধরেন আপনার বনানী থেকে এখানে আসতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার আগে মুফতি সাহেব এসেছেন একটি প্রাইভেট গাড়ি নিয়ে। কেন? যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারে। আল্লাহর নবী বলেন, আমি যে মেরাজ যাব, আল্লাহ আমার জন্য যেই বাহন পাঠিয়েছেন, সেই বাহনটা মানুষের মতো আকৃতির, চেহারা দেখতে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে রুহুল বয়ান, মানুষের মতো দেখতে। কেউ বলে গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। চোখের দৃষ্টি যেখানে শেষ, চোখের দৃষ্টি যেখানে শেষ, ওখানে যাইয়া বুরাকের এক একটা কদম পড়ে, মানে এত দ্রুত বুরাক চলে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ রাস্তাটাও তো অনেক দূরের রাস্তা। মারহাবা কোন? অনেক দূরের রাস্তা, অনেক সফরের রাস্তা। দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয় 500, তৃতীয় থেকে চতুর্থ 500, চতুর্থ থেকে পঞ্চম 500, পঞ্চম থেকে ষষ্ঠ 500, ষষ্ঠ থেকে সপ্তম 500, 500টা 3500 বছরের রাস্তা। এরপরে সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা আরো 3500, মোট 7000 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম আরো 7000, মোট 14000 বছরের রাস্তা। আরশে আজিমের উপরে এক একটা নূরের পর্দা, 500 বছরের রাস্তা। এক একটা নূরের পর্দা, আল্লাহ নবী বলে 70000 নূরের পর্দা ভেদ করে। আল্লাহু আকবার বলেন। 70000 নূরের পর্দা ভেদ করে আমার নবীকে আমার আল্লাহ এত দূরে মেরাজে নিবেন। বাহনটাও তত দ্রুত গতি সম্পন্ন হইতে হবে। জিবরিল আমিন বুরাককে নিয়ে আসলেন আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে। 2টা বর্ণনা লেখেন, কেউ বলে আল্লাহ নবী হাতিমে কাবায় শুয়েছিলেন, আরেক বর্ণনা লেখে উম্মে হানির ঘরে আল্লাহর পয়গম্বর আরাম করতেছিলেন। দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস 1000 কিতাব যিনি লিখেছেন, 1000 কিতাব যিনি লিখেছেন, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তানবীরুস সিরাজ ফি লাইলাতুল মিরাজ কিতাবে লেখেন, আমার নবী উম্মে হানির ঘরে শুয়েছিলেন। জিবরিল আমিন বোরাক নিয়ে উম্মে হানির ঘরের সামনে দাঁড়াইলেন। নবী তো ঘরে ঘুমায়, নবীকে তো ডাক দেওয়া যায় না, কারণ নবীর সঙ্গে বেয়াদবি হলে আমল নামা বরবাদ হয়ে যাবে। নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। নবী তো আরাম করতেছেন, বিশ্রাম নিতেছেন, কারণ জিবরিল আমিন তো আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে এসেছে। কোরআনের আইন সম্পর্কে জিবরিল আমিনের ভালো ধারণা আছে। নবীদের কিছু সাহাবীরা আল্লাহর নবীর সামনে কথা বলতেছিলেন। একজন সাহাবী নাম হলো কায়েস বিন সাম্মাস রাদিয়াল্লাহু আনহু, যার গলার আওয়াজটা মোটা, আস্তে কথা বললে জোরে আওয়াজ
হয়ে নবীদের সামনে যখন একটু জোরে আওয়াজ করলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাযহারু লাহু বিল কওলি কাযাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ঈমানদাররা, আমার নবীর সামনে জোরে কথা বইল না, পরস্পর যেভাবে আলোচনা করো, একজন আরেকজনের সঙ্গে যেভাবে কথা বলো, আমার হাবিবুল্লাহর দরবারে, আমার রাসূলুল্লাহর দরবারে ওইভাবে কথা বলিও না। যদি তোমরা জোরে কথা বলো, তোমাদের গলার আওয়াজ আমার নবীর গলার চাইতে বড় হয়ে যায়। আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে, তোমরা নিজেরাও জানবা না, আমল নামা খালি হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে আপনার স্মার্ট মোবাইল, এই মোবাইলে 180 জিবি 32 জিবি র্যাম আর রুম যাই বলেন, যদি আপনি ওয়াজ পড়েন, গজল পড়েন, কোরআন তেলাওয়াত পড়েন, আর যদি কোনো বাচ্চার হাতে দেন, বলে যদি বাচ্চা একটা অপশনে টিপ দেয়, তার নাম ডিলেট। বলেন নাম কি? ডিলেট। বাচ্চা যদি ভুলে ডিলেটে টিপ দেয়, ইচ্ছা করে ডিলেটে টিপ দিল সব ডিলেট, অনিচ্ছায় ডিলেটে টিপ দিলে সব ডিলেট। মোবাইল খালি, কোথায় গেল? আরে বাবা ভুলে টিপ দিছে, আল্লাহর বলে ভুলে টিপ দাও আর সরাসরি দাও, যাই না শুনে দাও। ডিলেটে টিপ দিলে মোবাইল খালি। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ বলে ভুলে বেয়াদবি করো আর যাই না শুনে বেয়াদবি করো। আমার নবীর দরবারে যদি বেয়াদবি হয়, নবীর গলার চাইতে তোমার গলা যদি বড় হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, তোমার আমল নামা বরবাদ হয়ে যাবে। হাসরের মাঠে দেখবা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা নাই, নাই কোন আমল নাই, আমল নামা খালি হয়ে গেছে। নবীর সাথে বেয়াদবি আল্লাহ পছন্দ করেন না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, রে প্রেম যদি শিখবি রে মন, বলেন না, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার প্রেমের নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে রে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি রে বসে নিরালায়। আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। নবীজির আশিক যারা রে ভাই, নবীজির আশিক যারা, নিশীতে ঘুমায় না তারা, কেন্দে কেন্দে বুক বাসায়। আমার প্রেমের নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। জবান খুলে বলেন মারহাবা। জিবরিল আমিন দাঁড়া আছে উম্মে হানির ঘরের পাশে। নবীর তো নবীর দরবারে জোরে কথা বলা যায় না, জোরে কথা বললে আমল নামা খালি হয়ে যায়। জিবরাইল আমিন চিন্তা করে, আমি এখন কি করব? নবী তো ঘুমাই আছে, ডাক তো দিতে পারতেছি না। আল্লাহর কুদরতে আল্লাহর নবী যেই ঘরে শোয়া উম্মে হানির ঘরে, ওই ঘরে ছাদ ফাঁকা হয়ে গেল। জিবরিল আমিন ফাঁকা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। গেট খোলা লাগে নাই, উপরে ছাদ, আল্লাহর কুদরতে আল্লাহ ছাদ ফাঁকা করে দিলেন। জিবরিল আমিন ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে নবীর কদম মোবারকে বসে আছেন। এখন নবী তো ঘুমায়, নবীরও তো ডাক দেওয়া যাবে না। জিবরিল আমিন চিন্তা করলেন কি করবেন। আল্লাহ শিখাইয়া দিলেন, জিবরিল রে, তোমার জিহ্বা দিয়ে আমার নবীর কদম বসি করো, কদমে লাগায় দাও। জিবরিল আমিনের জিহ্বা মোবারক দিয়ে আস্তে করে যখন রহমতের নবীর কদমে লাগায় দিলেন, নবী রহমতের নবী কদম লাগাইলো দেখবে, না লাগাইলো দেখবে। কারণ নবীজি বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে জোরে জোরে। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদ নামাজ পড়ে একটু ঘুমাইলেন, তন্দ্রা গেলেন। এরপরে উঠা আজান হলে ফজরের নামাজে গেলেন। আমাদের আয়েশা বলে, হুজুর আপনি ওযু করলেন না? আপনি যে ঘুমায় উঠা নামাজ পড়তে গেলেন, ওযু করলেন না? নবী বলে, আয়েশা, আমার দেহ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না, কলব ঘুমায় না। আমার নবী ঘুমাইলে ওযু যায় না। সুবহানাল্লাহ বলেন নবী, সুবহানাল্লাহ বলেন। নবীর মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হলো, আমরা ঘুমাইলে ওযু যায় কি যায় না?
কথা কোন না? চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া। অজু ভঙ্গের 60টি কারণ আছে। এর ভিতরে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইরে হওয়া, মুখ বরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাইর হয়ে গড়ায় পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি যাওয়া, চিত বা কাত হয়ে হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল বা অচেতন হইলে, নামাজে উচ্চ স্বরে হাসিলে। এই 7টা কারণ ছাড়া নামাজে, এই 7টা কারণ ছাড়া অজু ভাঙ্গে না। তা আমরা ঘুমাইলেও চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, আমরা ঘুমায় গেলে অজু ভেঙে যায়। আর নবীজি ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়তে যায়, আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনি কি অজু করবেন না? অজু ছাড়া নামাজ পড়তে গেলেন? নবী বলে, আয়েশা আমার দেহ ঘুমায়, আমার কলব ঘুমায় না, আমি ঘুমাইলে আমার অজু যায় না। হুজুর বলে সুবহানাল্লাহ। তার মানে নবীর মাসালা আর আমার মাসালা এক না। কথা কন না? নবীর মাসালা আর আমার মাসালা এক না। নবী আর আমি আপনি এক না। নবী হলো রাসূলুল্লাহ, আল্লাহ রসুল। নবী হলো হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। তিনি কে? কাউসারের মালিক তিনি কে? জান্নাতের মালিক তিনি কে? আল্লাহর বন্ধু তিনি কে? সাহাবে দাওয়াত কাবা কাউসাইন আল্লাহ, আল্লাহর প্রিয় নবী এখনই নিকটে গিয়েছেন। নবীর সঙ্গে পৃথিবীর কোন মানুষের তুলনা চলে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? অথচ আমাদের দেশে কত ভাইয়েরা আছে, তারা নবীর সঙ্গে আমাদের সাথে মিলাই দিতে চায়। কথা বল না? আছে না? নবীর সাথে আমাদের সাথে মিলাই দিতে চায়। কারণ নবী কি বিয়ে করছে না? নবী কি খাইছে না? নবী কি নামাজ পড়ছে না? নবী কি শরীয়ত মানছে না? নবী কি রোজা রাখছে না? আর নবীর রোজা রাখা, নবীর শরীয়ত রাখা, তোমার আমার শরীয়ত রাখা এক না। তারা কোরআনের একটা দলিল দেয়। আল্লাহ কোরআনের সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও নবী আপনি বলেন, আমি তোমাদের মতো বাশার, দেখতে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমাদের ইলাহ হলো এক। তার মানে এই আয়াতেই তো পার্থক্য। যা আমার কাছে ওহী আসে, তার মানে এই পৃথিবীতে আর কারো কাছে ওহী আসে না। সুতরাং আমি তোমাদের মতো না। আগেরটুকু পড়ছে নবী আমাদের মতো, পরেরটুকু যে পার্থক্য, এই কথাটুকু আর মৌলবীরা কয় না। এই কথা কোন না কেন মিয়া? খুব মন লাগাও। আসমানি কিতাব 104 খানা। জবানটা খুলে বলেন কয়খানা? 104। এর ভিতরে তাওরাত, জবুর, ইনজিল এগুলি লিখিত আকারে এসেছে কিতাব। জিবরিল আমিন তাওরাত দাউদ নবীর কাছে, জিবরিল আমিন তাওরাত দাউদ নবীর কাছে এসেছে। তাওরাত মুসা নবীর কাছে, ইনজিল ঈসা নবীর কাছে, জাবুর দাউদ নবীর কাছে এনে কিতাব দিয়েছেন। কিন্তু আমার নবীর প্রতি যে কোরআন নাজিল হয়েছে, এটা লিখিত আকারে আসে নাই। আপনারা যেই কোরআন পড়েন, আরে এটা তো বাংলা বাজারে ছাপায় প্রেসে, এই প্রেসে ছাপানো কিতাব আমার নবীর জামানায় ছিল না। জিবরিল আমিনের কাছে আল্লাহ বলেছেন, জিবরিল আমিন নবীর কাছে বলেছেন, নবীজি শুনেছেন, সাহাবীদের বলেছেন। লিখিত আকারে কিতাব নবীর জামানায় ছিল না, কোরআন ছিল না। কারণ কোরআন হলো কালিমুল্লাহ, আল্লাহর কালাম। কোরআন তেলাওয়াত করলে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। এই কালাম আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে। তার মানে আদম নবীর কাছে কোরআন দেন নাই, নূহ নবীর কাছে কোরআন দেন নাই, ইব্রাহিম নবীর কাছে কোরআন দেন নাই, আইয়ুব নবীকে কোরআন দেন নাই। কারণ কোরআন বহন করার মতো ক্ষমতা এই নীল আকাশের নিচে, জমিনের উপরে, সৃষ্টির ভিতরে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কাউকে আমার আল্লাহ দান করেন নাই। জবান করে বলেন আল্লাহু আকবার। তার মানে কোরআন যেহেতু একটা, কথা বলেন কোরআন কয়টা? একটা। এই কোরআন একজনের উপরে নাযিল হয়েছে। উনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই তো পার্থক্য। আয়াত তো একটা, পার্থক্য তো করে দিয়েছেন। কুল, এই তাকান, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, কিন্তু ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমাদের ইলাহ মানে আল্লাহ হলো এক, সুতরাং আমি তোমাদের মতো না। এই জিনিসটা কোনো মৌলবীর মুখে আজ পর্যন্ত শুনি নাই। খালি কয় আল্লাহ কোরআন নাজিল করছে, নবীর মাঝে ওহী আসে, এই পর্যন্ত। কিন্তু আসে যে, এটা আমার উপরে আসে না, আপনার উপরে আসে না, খতিব সাহেবের উপরে আসে না, মুফতি সাহেবের উপরে আসে না। কোরআন এসেছে কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র নবীর উপরে। সৃষ্টিতে আর কোন মানুষের উপরে, মানুষ কেন কোন নবীর উপরে আমার আল্লাহ এই কালাম দেন নাই, কোরআন দেন নাই। সৃষ্টিতে এই কোরআন পাওয়ার উপযুক্ত বলেন একজন। বলেন কয়জন? জবান খুলে বলেন কয়জন? তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মন লাগান, একটা গল্প বলি। এটা কেন হয়েছে জানেন? না বুঝার কারণে। আমাদেরকে তাকান, এই আয়াত তো আমরাও পড়ছি, তারাও পড়ছে, অন্যান্য মানুষও পড়ছে,
কিন্তু বুঝে না কেন? বুঝে না একটা কারণে, আমাদের দেশে এক ছেলেরে পড়াইতে পাঠাইছে স্কুলে, তো স্যারে পড়াইতেছে ইংলিশ, বাবা পড়ো, মাই হেড আমার মাথা, মাই হেড আমার মাথা। স্যারে পড়াইতেছে, ছাত্র পড়ে মাই হেড আমার মাথা। স্যারে বলতেছে বাবা আগামীকাল এই পড়াটা মুখস্থ করে আসবা, তারপরে তোমার পড়াটা আমি ধরবো। তো এই ছেলে সকালবেলা ছুটি নিয়ে বাড়ি গেছে, সন্ধ্যার সময় ঘরে কুপি জ্বালাইয়া বা লাইট জ্বালায় পড়তেছে মাই হেড স্যারের মাথা, মাই হেড স্যারের মাথা, মাই হেড স্যারের মাথা। ঘর থেকে মাই কয় জব্বারের বুধ কি কস, মাই হেড মানে নিজের মাথা, কারণ আমার স্যারে বলছে মাই হেড আমার মাথা, তো আমিও পড়তেছি মাই হেড স্যারের মাথা। ছেলে কয় আমি পড়ছে কিন্তু বুঝে নাই, মাই হেড যে পড়বে আমি, মাই মানে কি আমি, হেড মানে মাথা, যে পড়বে সে বলবে মাই হেড আমার মাথা। তো ওই লোক কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এটা পড়ছে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহী আসে তোমাদের ইলাহ, সুতরাং আমি তোমাদের মতো না। এইটা তারা বোঝে নাই। কথা বলেন না কেন? কেন বোঝে নাই? কেন বোঝে নাই? সেই বুঝটা তাদের হয় নাই, কারণ এই বুঝ পাইতে গেলে ওলি আল্লাহদের দরবারে যাওয়া লাগে। এজন্য আল্লাহ সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদিন ওয়া মান ইদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়, আমি যাকে পথভ্রষ্ট করি গোমরা করি সেই ব্যক্তিকে কোনো ওলিকে, সেই ব্যক্তি কোনো ওলিকে মুর্শিদ হিসেবে পাবে না। কাজেই যারা মুর্শিদের পথে আছে আল্লাহর কোরআনের দৃষ্টিতে তারা হেদায়েতের পথে আছে, যারা মুর্শিদের পথে আছে আল্লাহর কোরআনের দৃষ্টিতে তারা সঠিক পথে আছে। যারা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ তাদের মুর্শিদ নাই, আর আপনি যারা পীরের মুরিদ, যেই কোনো পীরের মুরিদ হন না কেন, সুন্নি তরিকতপন্থী, আপনি রিকশাওয়ালা, আপনি ভ্যানওয়ালা, আপনি কৃষক, আপনি রাখাল, আপনি চায়ের দোকানদার, আপনিও বুঝেন নবী আমাদের মতো না। কারণ আপনি তো মুফতি না, আপনি তো মুফাসসির না, আপনি তো মুহাদ্দিস না। আপনি বুঝেন কেন? বুঝার কারণ হলো আপনার মুর্শিদ আছে, আপনার মুর্শিদ আপনারে সঠিক ব্যাখ্যাটা জানায় দিছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়া না, মুর্শিদ বিনে খোদা। আল্লাহ পাক কোরআনে বলে মুর্শিদ দইরা ডাকো মোরে রে, আরে তবেই তুমি পাইবা মোর ঠিকানা রে মন দেওয়া না, বলেন মুর্শিদ বিনে, মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়া, মুর্শিদ বিনে খোদা। পীর মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল তাতে মিলে, এই কথাটি মসনবীর বর্ণনা গায়রে, এই কথাটি রুমির বর্ণনা রে মন দেওয়া না, বলেন মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়া না, মুর্শিদ বিনে খোদা মিলে না। জবান খুলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে এই সূরা কাহফের 110 নম্বর আয়াতের তাফসীর করেছেন জগৎ বিখ্যাত তাফসীরি কিতাব তাফসীর মাযহারি শরীফের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আমার কথা না, আমার পীর আট্টশী হুজুরের কথা না, আমার উস্তাদ মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেবের কথা না, যে ব্যাখ্যা করেছেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি। কেন আল্লাহ পাক নবীকে বললেন আপনি বলে দেন আমি তোমাদের মতো বাসার মানুষ? এটা বলার কারণটা কি? বলার কারণ হলো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরস্থানে যায় বলতো কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ। আপনার বাসায় যায় কইেন, আরো জোরে 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 জোরে, আরো জোরে বলেন। কবরস্থানে যায় বলতো কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে যাইতো।
ঈসা নবী কুষ্ঠরোগীর হাত বুলাইলে কুষ্ঠরোগী ভালো হয়ে যাইত। ঈসা নবী বোবার মুখে হাত বুলাই দিলে জন্মগত বোবার মুখে কথা বিরত আসতো। ঈসা নবী প্যারালাইসিসে হাত বুলাইলে প্যারালাইসিস ভালো হয়ে যাইত। এরকম বিভিন্ন মুজিজা মানে অলৌকিক ক্ষমতা যখন ঈসা নবী দেখাইলেন, তখন ঈসা নবীর উম্মতেরা আবেগে ভুল করলো, কারণ ঈসা নবীর বাবা নাই। ঈসা নবী আল্লাহর কুদরতে জিবরাইলের ফুয়ের মাধ্যমে এসেছে, মায়ের গর্ভে মরিয়মের গর্ভে এসেছে। ঈসা নবীর উম্মতেরা আবেগে পড়ে বলল, আল্লাহ মরা মানুষ জিন্দা করতে পারে, ঈসা নবীও পারে। আল্লাহ কুষ্ঠরোগী ভালো করতে পারে, ঈসা নবীও পারে। আল্লাহ বোবার মুখে পানি ফুটাইতে পারে, ঈসা নবীও পারে। আল্লাহ প্যারালাইসিস ভালো করতে পারে, ঈসা নবীও পারে। যেহেতু ঈসা নবীর বাবা নাই, ঈসা নবী আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ করে বলেন। আল্লাহ বলেন নবী আলী দুআলামি উলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহর কোনো স্ত্রী সন্তান নাই। ঈসা নবীর উম্মতেরা ভুল করলো, তারা শিরক করলো, আল্লাহর সঙ্গে অংশীদার করলো, ঈসা নবীকে আল্লাহর অংশ বানাইলো, আল্লাহর ছেলে বানাইলো। এই ভুল যাতে আমার নবীর কোনো উম্মত না করে, কারণ আমার নবীও জাবেরের 2 ছেলেকে জিন্দা করে দিয়েছে, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করেছে। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাহাবায়ে কেরামগণকে হাতের ভিতরে খেজুর গাছের ডালা দিয়েছেন, যুদ্ধের ময়দানে তরবারি হয়ে গিয়েছে। জাবেরের বাড়িতে অল্প খাবারে প্রায় 3000 লোকের মেহমানদারি হয়েছে। গাছ নবীরে সালাম দিত, মাছ নবীরে সালাম দিত, চন্দ্র সূর্য গ্রহ নবীকে সালাম দিত। হে মুসলমান, আকাশের মেঘমালা নবীকে সায় দিত, বনের বকরিগুলি আল্লাহর হাবিবকে সেজদা দিত, উট এসে নবীকে সেজদা দিত। নবী ডাক দিলে গাছ হেঁটে হেঁটে নবীর কদমে এসে দাঁড়ায় যাইত। গুইসাবকে নবী কথা বলতে বললে গুইসাব নবীর সামনে কালেমার পড়া সাক্ষী দিত। এরকম মুজিজা দেখে নবীর কোন উম্মত যাতে ভুল না করে, নবীকে যাতে আল্লাহর অংশ মনে না করে, এজন্য আমার আল্লাহ কোরআনে সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলেন, কুল নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো বাশার। তার মানে আমি আল্লাহর অংশ না, আমি আল্লাহর জাত না, আমি আল্লাহর ছেলে না, আমি আল্লাহর শরীক না, আমি হইলাম আল্লাহর বান্দা। মারহাবা কোন, আমি আল্লাহর বান্দা। এখানে কালেমা শাহাদাত পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু তার সঙ্গে কোনো শরীক নাই। আরেকটা সাক্ষী দিচ্ছি, এই ও আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আবদুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা। তার মানে মুহাম্মদ আল্লাহ না, আল্লাহর বান্দা। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। তোমার আমার মতো আব্দুল জব্বার, আব্দুল কাইয়ুম, আব্দুল সাত্তার, আব্দুল মান্নান না। ও রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর মহান রাসূল। চিৎকার দিয়ে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। যদি আব্দুল জব্বার, আব্দুল কাইয়ুম, আব্দুল সাত্তার, আব্দুল মান্নানের মতো হইতো, তাহলে আব্দুহু পর্যন্ত সীমাবদ্ধ ছিল। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ কয় সাবধান, আবদুহু বইলে আবার তোর মতন বান্দা মনে করিস না। ও রাসূলুহু, মুহাম্মদ হলো আমার মহান রাসূল। তার মানে এই নীল আকাশের নিচে জমিনের উপরে আমার নবীর সাথে তুলনা দেওয়ার মতো আর কেউ নাই। দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা, বলেন না দোজাহানের বাদশা নবী, যার উপরে পরে দুরুদ আল্লাহ তাআলা, বলেন যার উপরে পরে দুরুদ আল্লাহ তাআলা। দোজাহানের বাদশা নবী, মুখ খুলে বলেন না দোজাহানের বাদশা নবী, স্বয়ং খোদা আসে কইয়া, অসংখ্য ফেরেশতা লইয়া, স্বয়ং খোদা আসে কইয়া, অসংখ্য ফেরেশতা লইয়া, নবীর প্রতি পরে দুরুদ, নবীর প্রতি পরে দুরুদ সাল্লেওয়ালা। দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা, আমরার দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা, আমরার দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা, আমরার দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা। নবীর সঙ্গে আমার সঙ্গে তুলনা হইতে কথা বলেন পারে? নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার সম্পর্ক আল্লাহর সাথে, তিনি আল্লাহর মহান রাসূল। আব্দুহু বলে আল্লাহ থেকে তাকে পার্থক্য করা হয়, তার মানে তিনি স্রষ্টা না, তিনি হলো সৃষ্টি। এই জায়গায় শুধু পার্থক্য, আল্লাহর কাছ থেকে আলাদা করার জন্য আব্দুহু বলা হয়, সাধারণ বান্দা না, রাসূলুহু, তিনি হলো মহান রাসূল। এই বিশ্বাস যদি না থাকে তাহলে আপনার ঈমান থাকবে না। আর এই বিশ্বাসের মর্যাদা কত বড়, এই বিশ্বাসের সাহাব কত বড়, এই বিশ্বাসের পাওয়ার কত বড় শুনেন। আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতের নবী বলে, আমার উম্মত রে, যদি কোনো আমার উম্মত ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে একবার আমার কোন উম্মত যদি এই কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আবদুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষী দেওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর রহমতের নবী বলে, যে ব্যক্তি ওযু করার পরে আকাশের দিকে তাকায় এই কালেমাটা পড়বে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জবান খুলে বলে আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর এই কালেমা পড়ার কারণে আকাশের দিয়ে পড়ার সাথে সাথে আপনার জন্য জান্নাতের 8টি দরজা কিয়ামতে খুলে যাবে, আপনারা বলেন ওই নবীকে ভালোবাসা, ওই নবীর প্রতি ঈমান আনা, ওই নবীকে মহব্বত করা আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার নাই? এতটান সর্বনাশ, দরকার নাই? দরকার আছে, এটা ভুলে উঠে বলেছে আর কি, ঠিক না? আমাদের নবীকে দরকার আছে না নাই? কার কার দরকার আছে? হাত উঠে দেখান আল্লাহ, উঠান উঠান, যাদের দরকার আছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী আছে যেখানে, বলেন নবী আছে যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে নবী আছে যেখানে, আমরা আছি সেখানে, সে দরবার যেইটা হোক না, অসুবিধা নাই। কথা বল না কেন? পীর আমার আলাদা হইতে পারে, দরবার আমার আলাদা হইতে পারে, তরিকা আমার আলাদা হইতে পারে, নবী তো আমাদের সবার একজন। ওই নবীর পক্ষে যারা, আমরাও তাদের পক্ষে, ওই নবীর বিপক্ষে যারা, আমরাও তাদের বিপক্ষে। একদল ব্যাককল টাইপের মৌলবী, এগুলির আমি বলি শিক্ষিত মূর্খ। বলবেন আনসারী সাহেব আপনি তো তার সমকক্ষ না, আপনি তার বিরুদ্ধে বলেন কিভাবে? কেন বলি জানেন? সেও তো আমার নবীর সমকক্ষ না। সে যদি নবীর সমকক্ষ না হইয়া নবীর বিরুদ্ধে বলতে পারে, আমিও তো তার সমকক্ষ না হইয়া নবীর দুশ্মনের ভুল ধরাই দিতে পারি। কথা বলেন। আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন, খবরদার আমার নবীকে তোমরা রাখাল বলবা না। আল্লাহু আকবার বলেন। কি বলবা না? রাখাল। নবী মা খাদিজার বাড়িতে তার মহামূল্যবান সময় দিয়েছেন। নীল আকাশের নিচে আমার নবীর সময়ের চেয়ে মূল্যবান সময় আর কি কারো আছে? সেই মহান সময় নবীজি খাদিজার বাড়িতে ব্যবসার কাজে ব্যয় করেছেন। কিন্তু আমাদের দেশের সেই ইংলিশ বক্তা তিনি যশোরে সেই দিন বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার বাড়িতে কাউবয় ছিল, মানে রাখাল ছিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। মোহাম্মদ কাউবয়, ইংলিশে বলে কাউবয়, বাংলায় বলে রাখাল, আরবিতে বলে রহিনা। কি বলে? রহিনা। যেমন ফার্সিতে বলে, নাম বলার দরকার নেই, নবীর দুশমনদের সবাই চিনে। শোনেন, নবীর দুশমনদের সবাই চিনে, নাম বলার কোনো প্রয়োজন নাই। তবে মনে রাখবেন, নবীর স্বার্থে, ইসলামের স্বার্থে, নবীর প্রেমের স্বার্থে নাম কেন, নামের উপরে যদি বলা লাগে তাও আমরা বলতে রাজি আছি। কারণ নবীর মহব্বতের কাছে আমরা অন্য কাউকে আমরা ভয় পাইতে চাই না, আমরা অন্য কারোর কাছে মাথা নত দিতে চাই না। নবীর মহব্বতে, নবীর মায়ায় মাথা নত করলে একজনের কাছে করব, তিনি হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক না ব্যাঠি? মন লাগাই দেন। ফার্সিতে বলে নামাজ, আরবিতে বলে সালাত, ইংলিশে বলে পেয়ার। যেটাকে নামাজ বলে ফার্সিতে, ওইটারে আরবিতে সালাত বলে, ওইটাকে ইংলিশে পেয়ার বলে, যেটাকে ইংলিশে কাউবয় বলে, ওইটাকে বাংলায় রাখাল বলে, ওইটাকে আরবিতে রয়না বলে।
সূরা বাকারার 104 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদারগণ, আমার নবীকে লা তাকুলু রাইনা, রাইনা মানে রাখাল, রাখাল বলিও না, কাউবয় বলিও না। 10,000 বছর আগে আল্লাহ পাক নবীকে কাউবয় বলতে নিষেধ করেছেন, রাখাল বলতে নিষেধ করেছেন। কেন বলেছেন? আমি মনে করি আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত এই দেশে মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত কালেমা গ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত নবীর দুশমন থাকবে। নবীর দুশমনরা নবীর মানিজ্যত ছোট করার জন্য বিভিন্ন সম্পর্কে বিভিন্ন ভাবে বাজে কথা বলার জন্য বিভিন্ন মন্তব্য করবে। এজন্য আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, রাসূলকে রাখাল বলিও না, রাইনা বলিও না, কাউবয় বলিও না। কাউবয় বলা কাফেরদের চরিত্র, ইহুদিদের চরিত্র। ইহুদিরা নবীর দরবারে এসে বলতো, হে আমাদের রাইনা, হে রাখাল, আপনি একটু জোরে বলেন, আমরা শুনি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যেমন এই মাহফিলে আপনারা আমার কাছে কয়েকজন, দূরে কয়েকজন। এখন দূর থেকে একজন যদি আমার ক্রিটিসাইজ করে বলে, এই আমি তো আসলে মৌলবী, কিন্তু নামে তো মাওলানা, কেউ যদি পিছনে এই মোল্লা জোরে বলো, এই কথাটা এখানে সমান মানানসই হবে না। কথা বলেন না কেন? এই কথাটা মানানসই হবে না। কিন্তু দাড়ি টুপি জুব্বা পড়লে আমরা মোল্লাই বলি, মানুষ মোল্লাই বলি। কিন্তু আমারও যদি কেউ না দেয় মোল্লা, এই কথাটা এই সমাজের সাথে মিলবে না। তো রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন, ইহুদিরা দূর থেকে বলে, এই রাইনা, হে রাখাল, আপনি আমাদের দিকে একটু তাকায় বলেন, জোরে বলেন। এইটা দেখা দেখি নবী সাহাবীরাও রাইনা বলা শুরু করছে। তাদের মতো ক্রিটিসাইজ করে বলে নাই, তারা মহব্বতই বলছিলেন। কিন্তু আল্লাহ বলছেন, এই খবরদার, আমার নবীকে রাইনা, রাখাল বলবা না। রাখালের ইংলিশ হলো কাউবয়। আল্লাহ 1,500 বছর আগে কাউবয় বলতে নিষেধ করেছে। তো যেটা আল্লাহ নিষেধ করেছে সেই বক্তব্য দ্বারা দেয় ওই সমস্ত মুসলমানকে আমরা মানতে চাই না। সৃষ্টির মানুষ তাকে আইডল মানতে পারে, আমরা সুন্নি জনতা তাকে মানতে পারি না, মানতে পারি না, মানতে পারি না। কথা ঠিক না বেঠিক? সে আমাদের পরকালের নাজাতের উসিলা না। আমাদের পরকালের নাজাতের উসিলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন নাজাতের উসিলা? আশরাফ আলী থানভী সাহেব তানবীরুশ সিরাজ ফি লাইলাতুল মিরাজ কিতাবে লেখেন, নবী আমার একেবারে উপরে যখন আল্লাহর কাছে কথা বলেন, এক পর্যায়ে আল্লাহ বলেন, হাবিবু আপনার কিছু চাওয়ার আছে নি আমার কাছে, আপনি কি নিবেন বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতের গুনাহগুলিকে আপনি দয়া করে মাফ করে দেন। নবীকে আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আপনার খাতিরে এই মুহূর্তে আপনার 70,000 গুনাহগার উম্মতকে মাফ করে দিলাম। আর কি কিছু চাওয়ার আছে? নবীজি বলেন, হ্যাঁ আছে। কি চাইবেন? আল্লাহ আমার গুনাহগার উম্মত মাফ করে দেন। বলে, আরো 70,000 মাফ করলাম, আর কি চান? আমার গুনাহগার উম্মত মাফ করেন, আরো 70,000 মাফ করলাম, আর কি চান? মার জন্য চায় না রে, বাবার জন্য চায় না, স্ত্রীর জন্য চায় না। এ সুন্নি জনতা, কোন নবীর কথা বলতেছি, কোন নবীর পক্ষে আপনি শুনেন। আমাকে আপনাকে যদি কেউ, জুবাইর ভাই যদি বলে, আনসারী ভাই, আমার যত সম্পদ আছে যা চান আপনাকে দিব, আমার চাওয়ার কোনোটা বাকি থাকতো না। মা বাবা, খালাতো ভাই, ফুফাতো বোন, আত্মীয় স্বজন সবার জন্য চাইতাম। আল্লাহকে, বন্ধু আপনি কি চাইবেন চান? নবীকে, আল্লাহ আমার উম্মত মাফ করেন। আল্লাহ বলেন, 70,000 মাফ করলাম, আর কি চান? আমার উম্মত মাফ করেন, আরো 70,000 মাফ করলাম, আর কি চান? আমার উম্মত মাফ করেন, আরো 70,000 মাফ করলাম, আর কি চান? এইভাবে একবার না, দুইবার না, আমার আল্লাহ 700 বার বলে, বন্ধু গো আপনি কি চান, আপনি কি চান? 700 বার আমার নবী বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাফ করে দে। 700 বার বলে আমার উম্মত মাফ করে দেন। 700 বার বলার পরে আল্লাহ নবীকে আল্লাহ বলেন, বন্ধু এখন আপনি কি চান? 701 বারের মাথা আমার নবীকে, আল্লাহ এবার আমার গুনাহগার উম্মত মাফ করে দেন। তখন আল্লাহ বলেন, বন্ধু থামেন, এখানে আপনি আর আমি, আর তো কেউ এখানে নাই। আপনি চান আর আমি দিয়ে দেই, এটা তো পৃথিবীর কেউ দেখলো না গো বন্ধু।
আপনি থামেন থামেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আপনাকে এত দেওয়া দিব গো বন্ধু, এত দেওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কতটুকু পাইলে সন্তুষ্ট হবেন? এই আয়াতের তফসিরে কানজুল ইমানের ভিতরে আলা হযরত লিখতেছেন, মুসলিম শরীফ থেকে হাদিস নকল করে লিখতেছেন, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম রহমতের নবী বলেন, শুনেন আমার দিকে তাকান, নবীজি বলতেছেন আমার একটা উম্মত, এই কথাটা বলার পরে এত জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে জমিনটা কাঁপে, এখন না, বলার পরে মনটা লাগান। নবী বলেন আল্লাহ গো, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না, আমার সব উম্মত যখন জান্নাতি হয়ে যাবে আমি রাসূল খুশি হয়ে যাব। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কি পাইলে খুশি হবেন? আমার সব উম্মত যখন জান্নাতে যাবে তখন আমি খুশি হয়ে যাব। আল্লাহর নবী মুসলিম শরীফ জগৎ বিখ্যাত হাদিসের কিতাব জামি তিরমিজি শরীফ শাফায়াত অধ্যায় হাদিস নাম্বার 2436, হাজা হাদিস সহি, জাল হাদিস না, দুর্বল হাদিস না, জয়ীফ হাদিস না, একেবারে সহি হাদিস। আল্লাহর নবী বলেন শাফাআতি আহলি কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, আমি রাসূলের শাফায়াত হবে হাসরের মাঠে তাদের জন্য। তার মানে রাসূলুল্লাহ আপনাকে শাফায়াত করবেন হাসরের মাঠে গুনাহগার উম্মতকে। আমার দিকে তাকায় থাকেন, বলেন কে জান্নাতি কে জাহান্নামী এটা কি আল্লাহ জানে না? কথা বল না। আমি যে কত গুনাহ করছি আল্লাহ জানে না? কতটুকু নেক করছি আল্লাহ জানে না? তা হাসরের মাঠে আল্লাহ বলতেই পারে আনসারী জাহান্নামে যা, এই জুবায়ের জান্নাতে যা, বাস সমাধান। কিন্তু এখানে মাপামাপির দরকার কি? মিজানের পাল্লা মাপার দরকার কি? আল্লাহকে ওইটা হবেই আমার বন্ধুকে আমি কত ভালোবাসি, আমার বন্ধু যার পক্ষে সুপারিশ করবে আমি তাদেরকে বিদা হিসেবে মাফ করে দিব। আল্লাহর পয়গম্বর রহমতের নবী বলেন আমি হাসরের মাঠে, কাল হাসরের মাঠে রওজা মোবারক থেকে প্রথম উঠব, আমার শাফায়াত প্রথম কবুল করা হবে, আমার সাথে হাতে থাকবে শাফায়াতের ঝান্ডা, আমার সুপারিশ প্রথম কবুল করা হবে। তার কারণে আমার কোনো অহংকার নাই, আমি আরশে আজিমের পায়ের নিচে সিজদায় পড়ে থাকবো। আমাকে আল্লাহ কিছু বাক্য শিখাবেন, ওই কালামগুলি এখন আমার মনে নাই, আমি তখন মনে করে আল্লাহ শিখাইলে আমি আল্লাহর প্রশংসা করব। আল্লাহ বলবেন হাবিব মাথা উঠান, মাথা উঠান, আপনার সুপারিশ কবুল করা হবে, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। প্যারা নবী সুপারিশ করবেন, গ্রহণ করা হবে। আল্লাহ নবী রহমতুল নবীর উম্মতের ব্যাপারে জাওয়াহিরুল বিহার কিতাব খুলে দেখবেন, আল্লাহ নবীর ব্যাপারে লিখতেছেন রাসূলুল্লাহর কিছু উম্মতকে হাসরের দিন জাহান্নামের পেয়ারা পরাইয়া বেরি পরাইয়া শিকল পরায় যখন জাহান্নামে নিয়ে যাবে, আদম আলাইহিস সালাম ডেকে বলবে ও আহমদ, আকাশে জান্নাত মুহাম্মদ, জমিনে জান্নাত মুহাম্মদ, ওই দেখেন আপনার উম্মতকে জাহান্নামে টেনে নিয়ে যায়। নবী আমার পিছন দিকে ডেকে বলবে ফেরেশতারা রে রাখো রে, রাখো রাখো, আমার এতিম উম্মত কোথায় তোমরা টেনে নিয়ে যাও? ফেরেশতারা শুনবে না, আল্লাহ ডেকে বলবে এ ফেরেশতারা চরম বেয়াদবি, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন ডাকে, কেন আমার বন্ধুর ডাকে সাড়া দাও না? ফেরেশতারা পিছন দিকে তাকাবে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার, কেন আপনি ডাকতেছেন? নবী বলবে ফেরেশতারা রে আমার উম্মত কোথায় নিয়ে যাও? ফেরেশতারা হুজুর আপনার উম্মতের নেকের পাল্লা কম হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে আমরা জাহান্নামে নিয়ে যাইতেছি। নবী আমার ডেকে বলবেন ফেরেশতারা রে যদি মনে কিছু না নাও আমার সামনে আরেকবার মিজানের পাল্লায় ওজন দাও। আমি রাসূল নিজের চোখে দেখবো আমার উম্মতের নেকের পাল্লা কম। ফেরেশতারা নবীর নির্দেশ মাথায় নিয়ে মিজানের পাল্লায় যায় যখন উম্মতকে মাপ দেওয়া শুরু করবে, নেক আর বদ মাপ দিবে, তখন আল্লাহর নবী একটি কাগজ মোবারক পকেট মোবারক থেকে বের করে উম্মতের নেকে পাল্লায় ছেড়ে দিবে, উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে।
বাবা পরিচয় দিল না। কত আত্মীয় স্বজনের কাছে গেলাম, একটা নেকের জন্য কেউ দিল না। যে বন্ধু বান্ধবের জন্য কত ওয়াক্ত নামাজ কাজা করেছিলাম, কত রোজা ছেড়ে দিয়েছিলাম, কত রাত বন্ধুদের আড্ডায় পরে কাটিয়েছি, সেই বন্ধুদের কাছে গেলাম, একটা নেক দিল না। আপনি কে? আজকের এই বিপদের দিনে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলেন। কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আপনার পরিচয় না বললে আপনার কদম আমরা ছাড়ব না। ডাক দিয়ে বললে, ও উম্মত, আমার চিনো না, আমি তোমার নবী। আল্লাহু আকবার বলেন। আমি তোমার নবী রহমাতুল লিল আলামিন। দুনিয়ায় কেঁদেছি, রওজায় কেঁদেছি, এখনো কাঁদতেছি। আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবী আমার জীবনের জীবন। বলেন না, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন না, রহমাতাল লিল, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলেন, আপনি আমার জীবনের জীবন। বলেন, আপনি আমার ঈমানের ঈমান। উম্মত বলবো, হুজুর বুঝলাম আপনি আমার নবী, আপনার সুপারিশে আমরা নেক পাইলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এমন কি জিনিস দিলেন যেটার কারণে আমাদের নেকের পাল্লাটা ভারী হয়ে গেল? আল্লাহু আকবার বলেন। এমন কি দিলেন হুজুর? নবী আমার ডাইকা বল, উম্মত রে, তোমরা যখন দুনিয়াতে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তা, মহব্বতে মহব্বতে পড়তা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা বলতা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এভাবে বিভিন্নভাবে আমি নবীর উপরে দুরূদ পড়তা। এই দুরূদগুলি ফেরেশতারা আমার কাছে জমা লাগতো। সেই দুরূদের কাগজটা আজকে তোমার আমলনামায় দেওয়ার কারণে তোমার আমলনামাটা ভারী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে কাল হাসরের মধ্যে যখন আপনার আমলনামা কম হয়ে যাবে, নেক কম হয়ে যাবে, আপনার এই আইডল, আপনার এই ইংলিশ বক্তা আপনার সুপারিশ করবে না। আপনার যিনি সুপারিশ করবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি নবী। জোরে বলেন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সুপারিশ যদি পাইতে চান, নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা তাজিম থাকতে হবে। নবীর শানে যাতে কোনো বেয়াদবি না হয়, কারণ মুনাফিক দুই রকম। মারহাবা। কয় রকম? দুই রকম। একটা হলো আমলিগত, আরেকটা আকীদাগত। আমলিগত কি? বুখারী হাদিস। আমলিগত হলো মুনাফিকের আমল হলো চরিত্র, যখন কথা বলে মিথ্যা কথা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা দিলে ভঙ্গ করে। আরেক হাদিসে আসছে যখন ঝগড়া লাগে তখন গালাগালি করে। এই চারটা হলো মুনাফিকের আমলিগত স্বভাব, এগুলো মুনাফিকের স্বভাব। কিন্তু আল্লাহর কোরআনে সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, অলিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হলো আল্লাহর জন্য, ইজ্জত হলো রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিনা কামেল মুমিন আউলিয়া কেরামগণের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা তা বুঝে না। কাজে আল্লাহর কোরআন সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াত দ্বারা প্রমাণ হলো, যারা আল্লাহকে ইজ্জত দেয় না আল্লাহ বলেন তারা মুনাফিক, যারা রাসূলকে ইজ্জত দেয় না আল্লাহ বলেন তারা মুনাফিক, যারা ওলিদের ইজ্জত দেয় না আল্লাহ বলেন তারা মুনাফিক। একুদি হলো আকীদাগত, আমলিগত না, আকীদাগত। কারণ তার মনের ভিতরে নিফাকি, যার কারণে তার সামনে নবীর প্রশংসা করলে তার মুখটা কালো হয়ে যায়। কথা বলেন না? কিরে বাবা, আমার সামনে যে নবীর কথা বললে আমার হাসি আসে, নবীর কথা বললে আপনাদের মনে আনন্দ আসে। কথা বল না? নবীর কথা বলে মুখে হাসি আসে, উজ্জ্বল হয়, নবীর কথা বলে চোখে পানি আসে, তাহলে বোঝা গেল আপনার ভিতরে ঈমান আছে।
আর নবীর গুণগান করলে যার মুখ কালা হয়ে যায়, নবীর প্রশংসা করলে যাদের মুখ বেজার হয়ে যায়, তাহলে বোঝা গেল তার অন্তরের ভিতরে নিফাকি রয়ে গেছে, মুনাফিকি রয়ে গেছে। এগুলো হলো আকীদাগত মুনাফিক। আর এই আকীদাগত মুনাফিকরাই ওয়াদের ভিতরে নবীর বিরুদ্ধে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। এই মাত্র আমাদের মাঝে ষষ্ঠী বাংলেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব। যারা বাহিরে আছেন দূর দূরান্ত থেকে সবাই চলে আসেন, হুজুর এখনই আপনাদের মাঝে মূল্যবান আলোচনা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা দেখতেছেন আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, যাকে বহু খুঁজেও দাওয়াত পাওয়া যায় না, খালি পাওয়া যায় না, সারা বাংলাদেশ যিনি আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিষ্ণু ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লাহ মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাই আপনারা মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে আপনারা আদব দেখিয়ে বসবেন। তিনি নবীর প্রেমের উপর আপনাদের নিয়ে আলোচনা করবেন। এই মুহূর্তে